নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই আমি আমার বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। আজকে একটি বিশেষ দিন গ্রহ নক্ষত্রের কথার অনুষ্ঠানের, কারণ আমি বিগত 6 মাস ধরে এই চ্যানেলটি চালাচ্ছি, মানে 6 মাস আগে এই চ্যানেলটি শুরু করেছি। এখনও সব 6 মাস হয়নি, কাছাকাছি গেছে। আজকে আমার 50তম ভিডিও আমি আপলোড করতে চলেছি, এবং এই যে 50তম ভিডিও এবং 50তম অনুষ্ঠান, আমি যথেষ্ট খুশি যে মানুষ আমার এই গ্রহ নক্ষত্রের কথা অনুষ্ঠানটা ধীরে ধীরে মানুষ দেখতে শুরু করেছে, সাবস্ক্রাইবার হয়েছে, মানুষ কমেন্টস করছে, মানুষ আমার সঙ্গে ইন্টারাকশান করছে, কিছু কিছু লোক পার্সোনালি ফোনও করেন। আমি চাই ভবিষ্যতে এটা যেন আরও বাড়ে, এবং আমি যে মানুষের কাছে ধীরে ধীরে পৌঁছতে পারছি, মানুষ যে ইন্টারেস্ট নিয়ে আমার কথা শুনছেন, আপনারা শুনছেন, এটার জন্য আমি কৃতজ্ঞ, এবং এটা আমাকে আরও ভালো কাজের জন্য মোটিভেট করছে, এবং ভবিষ্যতেও আমি আরও এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আগামী 28শে নভেম্বর, মানে শুক্রবার সকাল 8:50 শনি গ্রহ তার বক্রতা ত্যাগ করে মার্গী হবে। মানে শনি এতদিন ধরে বক্রী ছিলেন। গত 13ই জুলাই 2025 থেকে শনি বক্রী অবস্থায় গোচর করছিল মীন রাশিতে, এবং এই বক্রী ভাবটা তার 141 দিন ছিল, যেটা শেষ হবে 28শে নভেম্বর। এই 28শে নভেম্বর থেকে শনি আবার মার্গী হবে, মানে ডাইরেক্ট মোশনে আসবে, এবং শনি তার যে বক্রতা থাকাকালীন যে ধরনের ফলাফল দিচ্ছিল তার থেকে অনেক বেটার ফল শনি কিন্তু মার্গী অবস্থায় দিতে শুরু করবে, এবং আগামী বছর 27শে জুলাই অবধি শনি মার্গী থাকবে, মানে অলমোস্ট 8 মাস। এটা মোটামুটি আমরা যারা জ্যোতিষতত্ত্ব আলোচনা করি বা যারা জ্যোতিষ নিয়ে মানে ঘাঁটাঘাঁটি করি, এটা কমন ট্রেন্ড যে শনি বছরের 7.5 মাস থেকে 8 মাস মার্গী থাকে, এবং 4 থেকে 4.5 মাস বক্রী থাকে। 130 দিন থেকে 141 দিন শনি বক্রতা মধ্যে থাকে এবং বক্রী ফল দেয়। এবারের শনির যে বক্রী হয়েছিল মীন রাশিতে 13ই জুলাই থেকে, তার ফলে কিন্তু নানাবিধ সমস্যা কিন্তু দেখা দিয়েছে, কারণ সেই সময় মঙ্গলের অবস্থানও খারাপ ছিল, কেতুর অবস্থান এবং রাহুর অবস্থান এবারে অতটা সুবিধাজনক জায়গায় নেই, এবং শুক্র এবং বুধ এরাও কিন্তু জুলাই মাস থেকে যথেষ্ট দুর্বল জায়গায় ছিল। এখন ধীরে ধীরে এই বছরের শেষের দিকে শুক্র, বৃহস্পতি এবং বুধ তিনটেই শক্তিশালী জায়গায় এসছে, এবং শনির মতো গ্রহ বক্রী থেকে এবার মার্গী হবে। বছরের শেষ দিকে এক একটা করে পজিটিভ ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমি যখন এই চ্যানেলটি শুরু করেছিলাম তখন কিন্তু একটা প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে আমি শুরু করেছিলাম। আমার ইনিশিয়াল অনেকগুলো ভিডিওর মধ্যে দিয়ে আমার ম্যাক্সিমাম আমার নেগেটিভ প্রেডিকশানই আমি করেছিলাম, কারণ তখন মঙ্গলের অবস্থা ভালো ছিল না, শনির অবস্থাও ধীরে ধীরে খারাপের দিকে গেছে। এইবার বছরের শেষে একটার পর একটা পজিটিভিটি আসছে। বৃহস্পতি এখন কর্কটে তুঙ্গস্থ অবস্থায় বসে আছে, যদিও বৃহস্পতি বক্রী হয়ে যাবে 11 তারিখ থেকে, কিন্তু শনি মার্গীটা কিন্তু যথেষ্ট শুভফলদায়ী হতে চলেছে আগামী 8 মাস। এবার শনি কি, আমাদের জীবনে শনির প্রভাব কি, একটা বাচ্চাটে শক্তিশালী শনি এবং একটা বাচ্চাটে দুর্বল শনির কী কী প্রভাব, আসুন প্রথমে আমরা একটু দেখে নিই শনি গ্রহ কী। শনিকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় কর্মফলদাতা গ্রহ। আপনার প্রারব্ধ কর্ম এবং বর্তমান জীবনের কর্মকে শনি দুটোকেই দেখে এবং মিক্স করে সেই অনুযায়ী রেজাল্ট দেয়। শনির ন্যাচারাল যে মানে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে বিলম্ব। যেহেতু বড় গ্রহ একটা ঘরে 2.5 বছর থাকে, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি 2.5 বছর সময় নেয়, তো সেদিক থেকে শনির ফল কিন্তু ধীরে ধীরে হয়, সেটা ভালো ফল হোক খারাপ ফল হোক, শনি কিন্তু চট করে কোনো ফল দেয় না। এবার শনির যেগুলো ক্ষেত্র একটা মানব জীবনে, সেটা হচ্ছে কর্মজীবন ও দায়িত্ব, শৃঙ্খলা, ধৈর্য, সংযম, ন্যায় বিচার ও শাস্তি, দারিদ্র্য ও সম্পদ দুটোই বোঝায়, বিলম্বিত সাফল্য, মানসিক পরিপক্কতা
এবং কষ্টের মাধ্যমে শিক্ষা, এইগুলো হচ্ছে শনির ক্যারেক্টারিস্টিক্স। শনি কিভাবে ফল দেয়? শনি বলে যার যা যোগ্য তাকে তার প্রকৃত ফল সময় দেব। শনির ফল ধীরে আসে কিন্তু স্থায়ী এবং শক্তিশালীভাবে আসে। শক্তিশালী শনি মানে বার্থ চার্টে 3, 6, 11 এই যাবতীয় জায়গায় শনি অত্যন্ত পাওয়ারফুল। যদি এসব জায়গায় সে যদি বক্রি না হয় বা নিচস্থ না হয়, তাহলে আমরা বলতে পারি তার হরস্কোপে শনির পজিশন খুব ভালো। 3, 6, 11 লগ্ন বিচারে যদি শক্তিশালী শনি হয়, সেই লক্ষণগুলো কি? খুব পরিশ্রমী এবং প্রচণ্ড দায়িত্ববান হবে এরা। ধীরে ধীরে বড় পদে উন্নতি, সরকারি কর্পোরেট প্রশাসনিক কাজে সাফল্য, সৎ ন্যায়পরায়ণ বাস্তববাদী, শক্তিশালী দীর্ঘমেয়াদী আর্থিক ভিত্তি, স্পেকুলেটিভ এবং দূরদর্শী, এবং সমাজে রীতিমতো তাকে লোকে শ্রদ্ধা করে এবং সে যথেষ্ট সমাজে রেসপেক্ট পায়। কিন্তু কবে থেকে রেসপেক্ট পায়? মধ্যম বয়স থেকে, মানে আফটার 36 বা আফটার 40 এই সময় থেকে শনি কিন্তু, যাদের শনি শক্তিশালী তারা কিন্তু ধীরে ধীরে উত্থান তাদের আসে এবং পিকটা আসে অ্যাট দ্য এজ অফ 55 to 60। কম বয়সে শনি কিন্তু কাউকে মানে উত্থান দেয় না। শনির নেচারই হলো প্রথমে গ্রাইন্ডিং, তারপর শিক্ষা দেওয়া এবং তাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করা, তার মধ্যে পরিপূর্ণতা জাগানো, ম্যাচুরিটি জাগানো এবং সততা। এটা হচ্ছে শনির একটা সবথেকে বড় ক্যারেক্টারিস্টিক। সততা, কতটা সৎ, কতটা সে ডিসিপ্লিন, কতটা সে দায়িত্ববান, এগুলো কিন্তু শনি দেখে। যাদের শনি দুর্বল তাদের ক্ষেত্রে কি কি লক্ষণ? মানে যাদের শনি অষ্টমে, দ্বাদশে এই ধরনের জায়গায় বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু শনি খুব দুর্বল, এবং সেখানে যদি শনি বক্রি হয়ে যায় তাহলে ফলটা কিন্তু আরও ভয়ঙ্কর ম্যালিফিক হয়। এবার আমরা দেখে নিই যাদের শনি দুর্বল তাদের জন্য কি কি রকম সমস্যা বা নেতিবাচক দিক দেখায় শনি। চাকরিতে বারবার বাধা বা দেরি, আর্থিক অস্থিরতা, সম্পর্ক ভাঙন, বিবাহ দেরি, হাড় স্নায়ু হাঁটুতে সমস্যা, অবসাদ, একাকিত্ব, হতাশা, আদালত, লোন এবং শত্রুর ঝামেলা, অযথা কষ্ট বেশি, ভুল সঙ্গ, ভুল সিদ্ধান্ত এবং অলসতা শনিকে আরও খারাপ করে। শনি অলসতা একদম পছন্দ করে না। শনি সবসময় কাজ করায়, কর্মফলদাতা, কাজ অনুযায়ী তার কর্ম দেয়, এবং শনির 7.5 এবং শনির ঢাইয়াতেই মানুষ সব থেকে বেশি কিন্তু তার ফল পায়, তার প্রারব্ধ কর্মের ফল পায়। বর্তমানে শনি মীন রাশিতে গোচর করছে 29 মার্চ থেকে, এবং যেখানে তিনি 3রা জুন 2027 অবধি থাকবে। এই মুহূর্তে কুম্ভ, মীন এবং মেষ এই তিনজনের 7.5 যাচ্ছে। কুম্ভের শেষ চরণ, মীনের মধ্যম চরণ এবং মেষ রাশির প্রথম চরণ। মীন রাশিতে শনি আগামী যে 8 মাস মার্গী থাকবে 28 নভেম্বর থেকে 27 জুলাই 2026, তাতে কি কি ফল দেবে? কর্মফলের বিচার, জীবনে পরবর্তী ধাপ নির্ধারণ, অসমাপ্ত কাজ সম্পূর্ণ, লুকোনো সত্য প্রকাশ। শনি এখন মীন রাশিতে অবস্থান করার ফলে স্বপ্ন বাস্তবে রূপান্তর হবে বহু লগ্নের, এবং যারা এতদিন ধরে বাস্তবতার সঙ্গে যুক্ত ছিলেন না, একটা স্বপ্নের জগতে বিরাজ করছিলেন, তারা একটা বাস্তব চিত্র পাবেন, বাস্তবতার সঙ্গে মুখোমুখি হবেন। যারা রঙিন চশমা পরে বসেছিলেন সেই চশমা কিন্তু খোলার সময় চলে এসছে শনি মার্গী হওয়ার ফলে। এবার আমরা দেখে নিই দ্বাদশ লগ্নের বিচারে শনির এই মার্গী ভাব আগামী 8 মাস জুলাই 2026 অবধি কি কি নিয়ে আসছে। প্রথমে চলে এলাম মেষ লগ্নের ক্ষেত্রে। আচ্ছা, তার আগে বলে দিই শনি মিনে বসে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে। তার তৃতীয় দৃষ্টি দেবে বৃষে, তার সপ্তম দৃষ্টি দিচ্ছে কন্যায়, এবং তার দশম দৃষ্টি দিচ্ছে ধনুতে। তৃতীয় দৃষ্টি আমরা বুঝি পরিশ্রম এবং অর্থ খরচ, মানে যারা প্রচুর কষ্ট করে টাকা উপার্জন করেন, যারা ধৈর্য ধরে কাজ করেন, তাদের জন্য কিন্তু শনি কিন্তু ভালো ফল নিয়ে আসছে। তার সপ্তম দৃষ্টি যেটা কন্যায় দিচ্ছে, আমাদের কালচক্র যেটা ষষ্ঠ ঘর বলি, রোগ, ঋণ, শত্রু, এইখানে কিন্তু একটা চ্যালেঞ্জ বা জয়ের সম্ভাবনা পাবেন যাদের ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে। এবং দশম ঘর, তার দশম দৃষ্টি ধনুতে দিচ্ছে, ভাগ্য এবং ধর্মে, কর্মের মাধ্যমে লড়াই এবং সাফল্য।
এবার দ্বাদশ রাশির যে বিশ্লেষণ করব, আমি যে পার্টগুলো নিয়ে আলোচনা করব সেখানে হচ্ছে কেরিয়ার, আপনার ফাইন্যান্স, বিবাহিত সম্পর্ক, রিলেশনশিপ, ব্যবসা, স্বাস্থ্য এবং ভাগ্য, এইগুলো আমি কভার করব। প্রথমেই চলে এলাম মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের ক্ষেত্রে শনির গোচর দ্বাদশভাবে হবে। ব্যয়, বিদেশ, মুক্তি এবং আধ্যাত্মিক চিন্তা। শনি এখানে বসে থেকে আপনার দ্বিতীয় ঘর মানে বৃষ, আপনার ষষ্ঠ ঘর এবং আপনার নবম ঘরকে দৃষ্টি দেবে, ধনু। প্রথমেই কেরিয়ার এবং জব। এই ক্ষেত্রে শনির মার্গী ভাব কী কী নিয়ে আসছে? জব প্রেশার এবং পলিটিক্স বৃদ্ধি পাবে। বিদেশে চাকরি, প্রজেক্ট সুযোগ আসবে। একাকিত্বে কঠোর পরিশ্রম, একাকিত্ব কিন্তু গ্রাস করবে। শেষে সাফল্য। চাকরি ছেড়ে নতুন পরিকল্পনায় অনেকেই এই সময় যেতে পারেন। চাকরি পরিবর্তন করলে ধীরে ধীরে লাভ, তাড়াহুড়ো করলে ক্ষতি। ফাইন্যান্স এবং হেলথের ক্ষেত্রে লোন, ইএমআই, মেডিকেল খরচ কিন্তু এই সময় বাড়বে। সঞ্চয় কমবে। ভবিষ্যৎ নিরাপদ করার শিক্ষা এই সময় কিন্তু নেওয়ার চেষ্টা করুন। ভবিষ্যৎকে সুরক্ষিত করার এটা একটা ভালো সময়। অযথা লোন নেবেন না। বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু এই সময় প্রবল। যারা বিদেশি কাজের সঙ্গে যুক্ত হতে চান সেই সময় কিন্তু বিদেশে কাজ কিন্তু এই সময় পাওয়ার একটা যোগ কিন্তু শনি তৈরি করে দেবে। ম্যারেজ এবং রিলেশনশিপে বলবো দাম্পত্যে কিন্তু একটা দূরত্ব এই সময় আসবে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা রিফট আসবে, বা এমনও হতে পারবে, এমন হতে হয়তো শুরু করে দিয়েছে যে স্বামী বা স্ত্রী মানে আইদার অফ দ্য টু, যাদের শনি, যাদের মেষ লগ্ন এই মুহূর্তে দ্বাদশে শনি, তারা অলরেডি স্বামী বা স্ত্রীকে দূরে ছেড়ে দিয়ে কাজে যোগদান করেছেন। এমন বেশ কিছু জিনিস মানে মেষ লগ্নের এবং বেশ কিছু লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি দেখতেও পাচ্ছি যে শনি অলরেডি তার এফেক্ট দিতে শুরু করেছে। সুতরাং দাম্পত্যে একটা দূরত্ব এবং দাম্পত্যের সন্দেহ বাড়বে। যারা সিক্রেট অ্যাফেয়ার করে আছেন, এটা আমি আগের ভিডিওতেও বলেছি, যারা তৃতীয় সম্পর্কের সঙ্গে যুক্ত সেই ধরনের সম্পর্ক কিন্তু এই সময় সমস্যা ফেলে দেবে। শনি কিন্তু ন্যায়দাতা, শনি কিন্তু কর্মফলদাতা। অন্যায় কাজের সঙ্গে যুক্ত হলে এই সময় কিন্তু সেটা ফ্ল্যাশ আউট হবে। আপনার বিবাহিত জীবন কিন্তু সমস্যায় পড়ে যাবে। দেরিতে হলেও সত্যিকারের সম্পর্ক কিন্তু টিকে যাবে। যদি সম্পর্কর বন্ডিংটা মজবুত থাকে, একে অপরের প্রতি বিশ্বাস থাকে, তাহলে এই সময় ম্যারেজ লাইফ কিন্তু সমস্যা এলেও টিকে যাবে। বিজনেস এবং লিগ্যালিটি, এটার এক্ষেত্রে আমি বলবো পার্টনারের সঙ্গে মেষ লগ্নের কিন্তু একটা মতবিরোধ প্রবল আকার ধারণ করবে। হিডেন কস্ট বাড়বে, অযথা খরচা বাড়বে। কিন্তু ইন্টারন্যাশনালি যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি। আমি হেলথের দিক থেকে বলবো স্ট্রেস এবং রাতে ঘুম চলে যাওয়া, যাকে বলে ইনসমনিয়া, এই জাতীয় জিনিস কিন্তু মেষ লগ্নের বাড়বে। শিরার রোগ, স্নায়বিক রোগ এবং চোখের সমস্যা আমি এই সময় দেখতে পাচ্ছি। মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো মনের পরিশুদ্ধি করুন, ভোগবাদ কম করে আধ্যাত্মিকতা বাড়ান আগামী 8 মাস। আমি পজিটিভিটি যেটা মেষ লগ্নের দেখছি, বিদেশ যোগ, শত্রু দুর্বল হবে, কর্মফল অনুযায়ী আপনি মানে এই সময় রেজাল্ট পাবেন যে ধরনের কর্ম করে রেখেছেন। কিন্তু বিদেশের জন্য নতুন দরজা খুলে যাবে, যেটা অত্যন্ত মেষ লগ্নের নেগেটিভ। ব্যয় অত্যন্ত বেশি হবে, সম্পর্কের টানাপোড়েন শুরু হবে, আপনি কিন্তু এই সময় একাকিত্ব অনুভব করবেন। রেমিডিস কি মেষ লগ্নের জন্য? শনিবার তিলের তেলে প্রদীপ এবং শনি মহারাজকে কালো তিল এবং সর্ষের তেল দিয়ে পুজো করা, কুকুর, কাক, রুটিকে জল খাওয়ানো, প্রতি শনিবার মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করা। এবার বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো একাদশ ঘরে শনি মার্গী হচ্ছে, অত্যন্ত ভালো সময়। একাদশ ঘরে মার্গী হচ্ছে, তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে, তৃতীয় দৃষ্টি তার দ্বাদশ ঘরে যাবে, সপ্তম দৃষ্টি তার ষষ্ঠ ঘরে যাবে, দশম দৃষ্টি তার দশম ঘরে যাবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, কেরিয়ারের দিক থেকে বৃষলগ্ন কিন্তু বেশ ভালো জায়গায় যাবেন। একাদশ ঘর মানে আপনার ফুলফিলমেন্ট, আপনার ডিজায়ার ফুলফিলমেন্ট, পজিটিভ জিনিস এই সময় কিন্তু হবে। যে ধরনের টানাপোড়েন বক্রি অবস্থায় জুলাই থেকে শুরু হয়েছিল সেগুলো কেটে গিয়ে যে স্যালারি হাইক বা ইনক্রিমেন্ট আপনার আটকে গেছিলো সেটা কিন্তু আগামী বছর আপনি আশানুরূপ ফল পাবেন, আশাতীত ফল পাবেন। লং টার্ম জব স্টেবিলিটি আসবে, নতুন দায়িত্ব বা কর্মপ্রাপ্তি এই সময় হওয়ার কিন্তু একটা যোগ। লিডারশিপ
পজিশন বৃদ্ধি পাবে। বিদেশি কোম্পানি বা বড় সংস্থা থেকে কিন্তু এই সময় অফার আসবে। যারা দীর্ঘদিন ধরে এমএনসিতে চাকরি করতে চাইছিলেন বৃষ লগ্নের জাতক জাতিকারা, তারা কিন্তু একটা বড় অফার এই সময় পেতে পারেন। ফাইন্যান্স এবং মাল্টিপল ইনকাম সোর্স, একাদশ ঘরে শনি, বড় অঙ্কের টাকা হাতে আসতে পারে। যাদের দীর্ঘদিন ধরে বড় অঙ্কের টাকা আটকে ছিল, চেষ্টা করছিলেন, উইথড্র করতে পারছিলেন না, বারবার রিজেক্ট হয়ে যাচ্ছিল, তাদের জন্য বড় অঙ্কের টাকা এই সময় কিন্তু আসবে, ব্যাংকে ঢুকবে। ইনভেস্টমেন্ট ধীরে ধীরে প্রফিট দেবে। নেটওয়ার্ক থেকে লাভ হবে। বন্ধুবান্ধব সার্কেল এই সময় বাড়বে এবং তাদের মাধ্যমে অনেক কাজ কিন্তু এই সময় বৃষ লগ্নের হবে। দাম্পত্য জীবনে কিছু ইগো ক্ল্যাশ দেবে এবং একসাথে গ্রোথও দেবে। নতুন সম্পর্ক এই সময় স্থায়ী হবে। সন্তান যোগ এই সময় শুভ। বিজনেস এক্সপেনশন সাকসেস, নিউ ইনভেস্টার্স, যারা অনলাইন বিজনেস বা নতুন বিজনেস করতে চাইছিলেন তারা ইনভেস্টার্স এই সময় পেয়ে যাবেন এবং আপনাদের নতুন বিজনেস হওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু প্রবল। হেলথ কেয়ার ক্ষেত্রে বৃষ লগ্নের ক্ষেত্রে হলো হাঁটু, দাঁত এবং শরীরে ব্যথা এই সময় কিন্তু বাড়তে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা এবং অতিরিক্ত উচ্চাবিলাস এই সময় করবেন না। যে শনি 28 তারিখে মার্গী হয়ে একাদশ স্থানে কাজ তার যাত্রা শুরু করলো, আর 29 নভেম্বর থেকেই আমি যেগুলো বললাম হতে শুরু করলো, এরম নয়। ধীরে 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 ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আপনি দেখবেন যত ডিপে যাচ্ছে শনি আপনাকে ফল দিচ্ছে। আপনার আটকে যাওয়া কাজগুলো কিন্তু হতে শুরু করছে। আমি বৃষ লগ্নের ক্ষেত্রে বলবো, জীবনের বড় উন্নতি, সুনাম এবং আর্থিক শক্তি কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। ওয়ান অফ দ্য বেস্ট ট্রানজিট বৃষ লগ্নের ক্ষেত্রে। এর থেকে বেটার ট্রানজিট কিন্তু আর হতে পারে না। একাদশে শনি, আপনারা এই সময়টিকে কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে ব্যবহার করুন। শুধু একটা কথাই বলবো, অতিরিক্ত উচ্চাভিলাষ রাখবেন না, এক্সেসিভ ঝুঁকি নেবেন না। যে আমার ভালো সময় পড়েছে বলে মানুষের একটা কী হয়, প্রবণতা হয়, যেটা আমি দেখেছি, সাকসেস পেতে পেতে তারা সেটাকে হ্যাবিটে পরিণত করে ফেলে। কিন্তু যখন সময়টা এদিক ওদিক হয়ে যায়, বা অত্যন্ত ভালো সময়ের মধ্যে আমি মানুষকে দেখেছি আনসাকসেসফুল হতে, তার সব কিছু তার পক্ষে, সমস্ত গ্রহ নক্ষত্র তার পক্ষে, কিন্তু তার নিজের ভুলের, চিন্তা শক্তি ভুলের জন্য তার একটা বিরাট ডিব্যাকেল চলে এসেছে, যেটা হওয়ার কথা নয়। সেটা সে নিজে স্বেচ্ছায় ডেকে এনেছে। সুতরাং অতিরিক্ত ঝুঁকি না নিয়ে, যতটা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে আপনি যদি এগোন, ইনভেস্টমেন্টেও কিন্তু বৃষ লগ্ন যথেষ্ট ভালো ফল আগামী 8 মাস পাবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো, তার দশম ঘরে শনি মহারাজ মার্গী হচ্ছেন, মানে মিনে, এবং কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে, তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে তারই দ্বাদশ ঘরে, তার সপ্তম দৃষ্টি দিচ্ছে পঞ্চমে, এবং তার দশম দৃষ্টি দিচ্ছে তার অষ্টম ঘরে ধনুতে। কেরিয়ারের ক্ষেত্রে দশমে শনি উচ্চ পদ দেবে, ট্রান্সফার পোস্টিং মনোনীত জায়গায় হবে, কিন্তু বসের সাথে কিন্তু সমস্যা কিন্তু দশমে শনি দেবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা ঝামেলা হওয়ার কিন্তু প্রবল যোগ। রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবেন, ইনসাবঅর্ডিনেশনে এই সময় যাবেন না, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন। দশমে শনি যেমন বড় পদপ্রাপ্তি দেয়, তেমনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু ঝামেলা হয়। যদি আপনার সঙ্গে কোনো বচসা হওয়ার সম্ভাবনা হয়, সেটাকে খুব ট্যাক্টফুলি ডিল করবেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অতটা কিন্তু ডেট্রিমেন্টাল ফল দেবে না। নচেত কী হবে, ভালো জিনিসগুলো যেটা হতেও হবে না, শনির এটাই ক্যারেক্টারিস্টিক্স, ভালো জিনিসগুলো হতেও কিন্তু আটকে দেয়। এবার যাদের দশমে শনি বসে আছে, যাদের মিনেই শনি বসে আছে, আমি মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলাদেশটা কিন্তু একদম পারফেক্টলি ফলে যাবে, এবং শনি মার্গী অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এই পোর্শনটা ছাড়া চাকরিতে পরিবর্তন এবং বেটার রোল কিন্তু আপনি এই সময় পাবেন, কিন্তু বসের সাথে কিন্তু কোনো বচসা এই সময় যাবেন না। আচ্ছা, এবার হচ্ছে ফাইন্যান্সের দিক থেকে আমি যেটা বলবো মিথুন লগ্নের, সেটা হচ্ছে ইনকাম স্টেবল, কিন্তু খরচ বাড়বে। গভর্নমেন্ট এবং কর্পোরেট জব হওয়ার সম্ভাবনা বেশি। গভর্নমেন্ট সার্ভিসে যারা চাকরি খুঁজছিলেন তারাও এই সময় পেয়ে যেতে পারেন। যারা দীর্ঘদিন কর্পোরেটের সঙ্গে যুক্ত হতে চাইছেন, প্রাইভেট ফার্মে উচ্চ পদে আসীন হতে চাইছিলেন, তারাও এই সময় কিন্তু চাকরি পেয়ে যাওয়ার একটা প্রবল যোগ 2026 সালের থেকে দেখা যাচ্ছে। ম্যারেজের ক্ষেত্রে আমি বলবো মিথুন লগ্নের দাম্পত্যের পরীক্ষা কিন্তু দিতে হবে।
যাদের সম্পর্ক মজবুত তাদের এই সময় সম্পর্ক টিকে যাবে, যাদের সম্পর্ক ভঙ্গুর তারা এই সম্পর্ক কিন্তু ভেঙে এসে নতুন সম্পর্ক আসতে পারে। এটা কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে আমি একটা মাইনাস পয়েন্ট বলবো। দাম্পত্য জীবনে কিন্তু একটা চ্যালেঞ্জ কিন্তু মিথুন লগ্নকে 28শে নভেম্বরের পর থেকে ফেস করতে হতে পারে। হেলথের ক্ষেত্রে আমি বলবো ব্যাক পেন এবং অ্যাংজাইটি এই সময় বাড়বে। মেডিটেশন এই সময় জরুরি। যেটা ওভারঅল যেটা মানে এই ফলাদেশ দেবে রেজাল্ট মিথুন লগ্নের পক্ষে, সাফল্য কষ্টসাধ্য হলেও কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি কিন্তু হবে, কর্মক্ষেত্রে বড় পদপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু একটা মানে অসামঞ্জস্য, একটা রিলেশনশিপ ভেঙে যাওয়ার দিক আমি মিথুন লগ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো তার নবম ঘরে শনি মার্গী হচ্ছে মিনে, দৃষ্টি দিচ্ছে তার একাদশ ঘর মিথুনে, তার তৃতীয় ঘর কন্যায় এবং তার ষষ্ঠ ঘর ধনুতে। এবার কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো ভাগ্যের অভাব মনে হতে পারে, যেহেতু নবমে শনি, কিন্তু শেষে শুভ ফল দেওয়ার শনি চেষ্টা করবে। বিদেশ এবং দূরযাত্রা থেকে সুযোগ, যারা হায়ার স্টাডি করতে চাইছিলেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে চাইছিলেন তাদের জন্য শনি কিন্তু বড় সাকসেস এনে দেবে। ম্যারেজের ক্ষেত্রে আমি বলবো দাম্পত্যে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে। এই সময় যারা বিয়ে করতে চাইছিলেন তারা সঠিকভাবে দেখাশোনা করে খোঁজ খবর নিয়ে যদি বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে ভালো, কিন্তু সঠিকভাবে ভুল পাত্রপাত্রী নির্বাচন হয়ে যাওয়ার এই সময় কিন্তু একটা যোগ কর্কট লগ্নের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো লাভ এই সময় কিন্তু দেরিতে হবে। এখন লাভের দিকে না গিয়ে সেভিংসের দিকে মন দিন। হেলথ রিলেটেড যে সমস্যা আমি কর্কট লগ্নে দেখতে পাচ্ছি, পেট, লিভার, ভুলভাল খাওয়ার জন্য ইনডাইজেশন এবং রক্তচাপ জনিত সমস্যা কিন্তু কর্কট লগ্নকে এই সময় ফেস করতে হতে পারে। যেটা ওভারঅল আমি বলবো কর্কট লগ্নের ক্ষেত্রে আপনি ধীরে চলুন, আপনি ধীরে ধীরে কিন্তু সাফল্যের মুখ দেখবেন। এই সময় ধৈর্য থেকেই কিন্তু লাভ হবে। ধৈর্য না ধরলে, তাড়াহুড়ো করলে কিন্তু কর্কট লগ্নের যে কোনো কাজই কিন্তু গণ্ডগোল করে দেবে এই শনির ট্রানজিট। সিংহ লগ্নের ক্ষেত্রে অষ্টমে শনি মার্গী একদমই শুভ নয়। সিংহ লগ্নর ক্ষেত্রে শনির এই ট্রানজিট একদমই শুভ নয়। বিগ ট্রান্সফরমেশন, ভয় এবং মানে অর্থহানি, অর্থকষ্ট, এই ধরনের জিনিস তারা যখন বক্রী ছিল তখনও ফেস করেছে। মার্গী অবস্থাও যে খুব একটা বিশেষ পরিবর্তন হবে তা কিন্তু নয়। শনির এই যে দৃষ্টি তাদের সিংহলগ্নের ক্ষেত্রে তাদের দশম ঘরে হচ্ছে, তাদের দ্বিতীয় ঘরে হচ্ছে এবং তাদের পঞ্চম ঘরে হচ্ছে, মানে ধনুতে। চাকরিতে হঠাৎ পরিবর্তন, চাকরি নিয়ে টানাপোড়েন, চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকা যাচ্ছে, বা চাকরি পাওয়ার পরে সেই চাকরি নিয়ে কিন্তু একটা বিশাল সমস্যা দেখা দিচ্ছে। মানে এত বেশি রেসপন্সিবল পজিশান আপনাকে একটা জব মানে দায়িত্ব দিয়ে দেবে, সেখান থেকে কিন্তু খুব খুব মুশকিল হবে সেই চাকরিকে মেনটেন রাখা। ইমেন্স মানসিক চাপ কিন্তু চাকরি নিয়ে থাকবে। যারা রিসার্চ, অকাল্ট এবং ইন্স্যুরেন্স রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল শনি দেবে। কাজের ক্ষেত্রে রাজনীতির এবং ষড়যন্ত্রের শিকার কিন্তু এই সময় সিংহ লগ্নের জাতক জাতিকাদের হতে হবে, কিন্তু ধৈর্য ধরে রাখলে শেষে কিন্তু জয়লাভ আপনি করবেন। শনি প্রথমে চ্যালেঞ্জ দেয়, তারপর দেখে সেই চ্যালেঞ্জটাকে মানুষ কিভাবে অতিক্রম করছে, নাকি ভয় সরে আসছে, নাকি দায়িত্ব থেকে পালাচ্ছে। যদি শেষ মুহূর্ত অবধি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তার বুদ্ধিমত্তা দিয়ে সে যদি এগোয় তাহলে তাকে পজিটিভ রেজাল্ট শনি মহারাজ দেবেই। সিংহ লগ্নের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, সিংহ রাশি বা সিংহ লগ্ন, এই যে তাদের যে লগ্নাধিপতি রবি, শনির অত্যন্ত অপ্রিয় একজন গ্রহ। এই ঘরে শনি দৃষ্টি, এই ঘরে শনি একদম সূর্যকে পছন্দ করে না। সুতরাং সিংহের ক্ষেত্রে শনি কিন্তু একদম ভালো ফলদায়ী গ্রহ নয়, একদমই ভালো ফলদায়ী গ্রহ নয়। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু মারক। শনি এখানে কিন্তু ভালো ফল দেওয়ার মানে দেওয়ার চেষ্টা করে না, আনলেস অ্যান্ড আনটিল তাদের যে কোনো সিংহ লগ্ন সিংহ রাশির বার্থ চার্টে যদি
শনির পজিশন অত্যন্ত স্ট্রং না হয়, তাহলে কিন্তু শনির দশায় বা শনি যখনই অন্তর্দশা বা প্রত্যদশা আসে, তারা কিন্তু খুব চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ে। এক্ষেত্রেও তাই হবে। ফাইন্যান্সের দিক থেকে আমি বলবো, যা উত্তরাধিকার সূত্রে বা ইন্স্যুরেন্স রিলেটেড মানে টাকা যেগুলো আটকে গেছিলো, সেগুলো এই সময় পাওয়ার কিন্তু একটা যোগ তৈরি হবে। যারা অনেক দিন ধরে পিএফের টাকা তুলতে চাইছিলেন, সেই ধরনের টাকাও কিন্তু এই সময় আপনি পাবেন। শনি এখানে দেওয়ার চেষ্টা করবে। লুকোনো খরচ কিন্তু কিছু বাড়বে, যে খরচগুলো আপনি প্রকাশ্যে আনেন না, হিডেন কস্ট, হিডেন যেগুলো এক্সপেন্ডিচার, যেগুলো আপনিই শুধু জানেন, সেগুলো কিন্তু বাড়বে। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো, এই সময় কিন্তু দাম্পত্যে একটা কিন্তু চ্যালেঞ্জ, এমনিতেই সিংহলগ্নের সপ্তমে রাহু বসে আছে, দাম্পত্যে এক্সট্রিম চ্যালেঞ্জেস তাকে দেবে। তৃতীয় সম্পর্ক এই সময় কিন্তু বহু সিংহলগ্নের জীবনে এসে গেছে বা চলছে, সেখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছেন না। আমি বলবো সেসব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, নাহলে এই শনি মহারাজ কিন্তু আপনাকে প্রচণ্ড শাস্তি দেবে। দাম্পত্য ভেঙে যাওয়ার একটা প্রবল সম্ভাবনাও কিন্তু এই সময় দেখা যাচ্ছে। সম্পর্ক বাঁচাতে আমি সিংহলগ্নকে বলবো, ইগোকে কমান, ইগোকে হ্রাস করুন। হেলথের ক্ষেত্রে আমি বলবো, এই সময় সার্জারি হওয়ার যোগ আছে। অষ্টমে শনি, আপনার মানে পাইলস রিলেটেড যারা ভুগছেন, সরি আমি একটু জল খেয়ে নিই, সরি, যারা পাইলস রিলেটেড সমস্যায় ভুগছেন, যাদের মানে এই জাতীয় রোগ আছে, পাইলস, ফিস্চুলা, এই জাতীয় রোগের ক্ষেত্রে কিন্তু সার্জারি হওয়ার যোগ আছে সিংহলগ্নের ক্ষেত্রে। সেটা 2025-এ না হলেও 2026-এ কিন্তু ফেব্রুয়ারি থেকে আর মেয়ের মধ্যে হয়ে যেতে পারে, সেই ব্যাপারে কিন্তু সাবধান। জয়েন্ট পেন এবং নার্ভের রিলেটেড সমস্যা কিন্তু সিংহলগ্নকে ভোগাবে। ওভারঅল আমি যদি বলি, পুরনো জীবন শেষ করে নতুন জীবন শুরু করার চেষ্টা করুন। পুরনো ধ্যান ধারণা থেকে সিংহলগ্নকে বেরিয়ে আসতে হবে। শনি এখানে কিন্তু সিংহলগ্নকে পুশ করবে, সে পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসার জন্যে নতুনভাবে কিছু শুরু করুন, নতুনভাবে কিছু চিন্তা করুন, তবেই কিন্তু আপনি বড় ব্রেকথ্রু বা বড় জিনিস পাবেন। অষ্টমে শনি কিন্তু ট্রান্সফরমেশন দেবে, কন্টিনিউয়াস ট্রান্সফরমেশন দেবে সব ক্ষেত্রে। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো, শনির এই মার্গী ভাব তাদের সপ্তম গড়াবে, সমসপ্তম। বিবাহ, ব্যবসা, পার্টনারশিপ কোথায় কোথায় দৃষ্টি দেবে, তাদের নবম ঘর বৃষে, তাদেরই লগ্নে কন্যায়, এবং চতুর্থ ঘর ধনুতে। প্রথমেই বলবো, কেরিয়ারের দিক থেকে লাভ, ফ্যামিলি বিজনেস যারা করছেন, সেই ফ্যামিলি বিজনেস কিন্তু এই সময় আপনি চেঞ্জ করে দিতে পারেন, বিজনেসের ডোমেন চেঞ্জ হয়ে যেতে পারে। জব প্রেশারে যারা আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো। এই প্রেশারটা যদি তারা ধরে রাখতে পারেন, 2026 সালে তাদের জন্য কিন্তু একটা বেটার ইনক্রিমেন্ট, বেটার পজিশান, বেটার পদাধিকার কিন্তু এই শনি মহারাজ দেবে। কিন্তু ফ্যামিলি বিজনেস যারা করছেন, যারা অনেক দিন ধরে ফ্যামিলি বিজনেসে লস খাচ্ছিলেন, তারা যদি তাদের বিজনেসের ডোমেন চেঞ্জ করেন বা কোনো নতুন ইনভেস্টর জোগাড় করতে পারেন, তারা কিন্তু নতুন বিজনেস এ সময় করতে পারে। মানে পার্টনারশিপ, নতুন পার্টনারশিপের ক্ষেত্রে কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা বিজনেস মাইন্ডেড, তারা কিন্তু এই সময় কিন্তু একটা ভালো কাজ করে নিজের জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। দাম্পত্যের ক্ষেত্রে আমি বলবো, এই সময় বিবাহিত জীবনে দায়িত্ব বৃদ্ধি হবে, কিছুটা স্টেবিলিটি এই সময় কিন্তু নড়ে যেতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে। যারা সিঙ্গেল, তাদের জন্য কিন্তু এই সময় একটা বিয়ের যোগ শনি নিয়ে আসবে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ডিলে আমি দেখতে পাচ্ছি। তবে যারা অবিবাহিত, তারা কিন্তু এপ্রিল থেকে জুনের মধ্যে কিন্তু এই সময় আগামী বছর তাদের বিয়ে হয়ে যাওয়ার যোগ কিন্তু প্রবল। সরি, ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো ভালো, কিন্তু ধীরে ধীরে আপনি কিন্তু মানে সেভিংস করবেন। এই সময় সেভিংসের দিকেই কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকাদের এখন মনোনিবেশ করতে হবে, এবং সেটাই তাদের এখন ফোকাস থাকবে। এই সময় আজে বাজে খরচার দিকে কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু নজর দেবে না, আজে বাজে খরচাও করবেন না। জয়েন্ট ফাইন্যান্সে ইমপ্রুভ করতে পারেন। এই সময় জয়েন্ট রিলেটেড কোনো কাজে কিন্তু অগ্রগতি হতে পারে। হেলথের ক্ষেত্রে আমি বলবো, স্কিন, হাড় এবং হজম নিয়ে কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিছু গোলমাল দেখা দিতে পারে। বিশেষত স্কিন রিলেটেড প্রবলেম, স্কিন রিলেটেড অ্যালার্জি এবং সোরাইসিস জাতীয় রোগ
কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই সময় হওয়ার সম্ভাবনা প্রবল। আমি ওভারঅল বলবো কন্যা লগ্নের ক্ষেত্রে যত দায়িত্ব গ্রহণ করবেন তত উন্নতি হবে। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো শনির এই মার্গী ভাব তাদের ষষ্ঠ ঘরে হবে। শত্রু রোগ ঋণ শত্রু কম্পিটিশান এগুলোকে বোঝায়। কোথায় কোথায় দৃষ্টি দেবে? তাদের অষ্টম ঘরে দৃষ্টি দেবে, তাদের দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে, তাদের তৃতীয় ঘরে দৃষ্টি দেবে। দৃষ্টি হিসেবে দেখতে গেলে অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর ভালো নয়, তৃতীয় ঘর কিন্তু ভালো। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো চাকরিতে প্রথমে প্রচণ্ড বিরোধ। আপনি যদি এই সময় নতুন চাকরি প্রাপ্তির যোগ হয়, সেই চাকরিটা পেতে কিন্তু আপনাকে যথেষ্ট কম্পিটিশানে পড়তে হবে। আপনাকে নেওয়ার জন্যে মানে আপনি যেখানে ইন্টারভিউ দিয়ে এসছেন, ধরুন 5টা ইন্টারভিউয়ার, তার মধ্যে 2জন বলবে একে নেওয়া উচিত, 3জন আপনার বিপক্ষে চলে যাবে, কিন্তু পরিশেষে কিন্তু জয়টা আপনিই পাবেন, সেই চাকরিটা আপনার হবে। কিন্তু সেখানে গিয়ে কিন্তু প্রচণ্ড কম্পিটিশানে পড়তে হবে, টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে পড়তে হবে। যারা নতুন চাকরিতে যুক্ত হতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব চ্যালেঞ্জিং সিচুয়েশানে শনি মহারাজ ফেলে দেবে। যারা সার্ভিস সেক্টরে অনেকদিন ধরে কাজ করছেন তাদের জন্য কিন্তু শনি এখানে গ্রোথ নিয়ে আসবে, কিন্তু এই চ্যালেঞ্জের মাধ্যমে। যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে রেখেছিলেন তাদের জন্য কিন্তু এই সময় ফল তাদের পক্ষে যাবে। এতদিন ধরে যারা কম্পিটিটিভ এক্সামের ফল দিয়ে রেখেছিলেন, অসফল আসছিলেন, বা শনি মার্গী হওয়ার পর যে রেজাল্টগুলো বেরোবে সেগুলো কিন্তু তুলা লগ্নের জাতক জাতিকারা ম্যাক্সিমাম লেভেলে সাকসেস পাবেন। ফাইন্যান্সের ক্ষেত্রে আপনাদের যে কোনো পুরনো লোন এই সময় ক্লিয়ার করে দেবেন। যেগুলো লিগ্যাল কেস চলছিল সেগুলো আপনার ফেভারে আসবে। মেডিকেল এবং সার্ভিস রিলেটেড সার্ভিসের মেডিকেল বিজনেস যারা করেন, মেডিকেল ইকুইপমেন্টসের যারা বিজনেস করেন, যারা ওষুধ রিলেটেড বিজনেস করেন, ডিলার ডিস্ট্রিবিউটার, তাদের জন্য কিন্তু একটা বড় সাফল্য বা এক্সপ্যানশান নিয়ে আসছেন। এমনও হতে পারে তাদের পুরো অফলাইন বিজনেসটা তারা অনলাইনে করে দিলেন, নতুনভাবে একটা বিজনেসের মোড চালু হলো। এই ধরনের জিনিস কিন্তু তুলা লগ্নের হওয়ার সম্ভাবনা বেশি। বিবাহিত ক্ষেত্রে এই সময় প্রচণ্ড কলহ, দাম্পত্য কলহ আমি দেখতে পাচ্ছি। তৃতীয় ব্যক্তি এই সময় এবং শত্রু এই সময় কিন্তু আপনাদের বিবাহিত জীবনে একটা সমস্যা তৈরি করতে পারে। টক্সিক লোককে এড়িয়ে চলুন, টক্সিক লোককে এই সময় বুঝে নেওয়ার চেষ্টা করুন কে আপনার ক্ষতি করতে চাইছে। দাম্পত্য ঝগড়া কলহ না কমালে ভুল বোঝাবুঝি বাড়বে এবং সেখান থেকে কিন্তু রিফ্ট হবে। হেলথ রিলেটেড প্রবলেম, হাঁপানি এবং স্নায়ু সমস্যা এই সময় তুলা লগ্নের জাতক জাতিকাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি। আমি যেটা আগামী 8 মাসে তুলা লগ্নের যেটা 5 লাইন হবে, ভিক্টরি ওভার এনিমিস, শত্রুর ওপর জয়, কঠিন পরিশ্রম এবং তারপরেই সাফল্য। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি মহারাজ তাদের 5ম ঘরে গোচর করবে মার্গী অবস্থায়। সন্তান শিক্ষা, ভাগ্যোদ্যোগ, আপনার ইনভেস্টমেন্ট, সন্তানের স্বাস্থ্য, আপনার নিজের পড়াশোনা, এগুলোকে বোঝায়। শনি এখানে কোথায় কোথায় দৃষ্টি দেবে? শনি মহারাজ আপনার 7মে দৃষ্টি দেবে, আপনার একাদশে দৃষ্টি দেবে এবং আপনার 2য় ঘরে দৃষ্টি দেবে। 3টে দৃষ্টির মধ্যে কেরিয়ারের দিক থেকে আমি বলবো নতুন লিডারশিপ পজিশান এবং আপনি পাবেন, ক্রিয়েটিভ সাকসেস আপনার হবে। যারা স্পেকুলেটিভ রিলেটেড ব্যবসা করেন, যারা ইনভেস্টমেন্ট রিলেটেড ব্যবসা করেন, স্পেকুলেশন, যেখানে শেয়ার বা মিউচুয়াল ফান্ডস বা শিপ এই জাতীয় জিনিসে ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু একটু মানে ঝুঁকিটা যদি একটু কম নেন তাহলে কিন্তু আপনি সাফল্যের মুখ দেখবেন। অতিরিক্ত ঝুঁকি নিলে কিন্তু জিনিসটা খুব গণ্ডগোল হয়ে যাবে। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো ধীরে চলো নীতি অবলম্বন করলে আপনি কিন্তু একটা স্টেবল ফাইন্যান্সিয়াল গ্রোথ পাবেন। সন্তানের জন্য কিছু ব্যয় হবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা বৃশ্চিক লগ্নকে দেখতে হতে পারে। সন্তানের স্বাস্থ্য, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সন্তান অমনোযোগী, সন্তানের সঙ্গে মতবিরোধ হওয়ার এই সময় কিন্তু প্রবল যোগ দেখতে পাচ্ছি। বিবাহিত জীবনে একটু অ্যাডজাস্ট করলে ভালো হয়, ইগো ক্ল্যাশ দেখতে পাচ্ছি। যাদের সন্তান পেতে চাইছেন তাদের জন্য এই সময় কিন্তু কনসেপ্ট করার একটা খুব ভালো যোগ। এ সময় যারা সন্তান ক্যারি করে আছেন, যারা আগামী দিন প্রসব করতে চলেছেন, তারা একটু সাবধানে চলাফেরা করবেন। আগামী 8 মাসের মধ্যে আপনাদের সন্তান যোগ কিন্তু খুব শুভ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। তারা ফ্যামিলি এক্সপেনশনের কথা ভাবতে পারে। যারা হার্ট রিলেটেড প্রবলেমে ভুগছেন, দীর্ঘদিন ধরে পাকস্থলীর সমস্যায় ভুগছেন, সেই সব সমস্যা কিন্তু এই সময় বেড়ে যাবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো এটা হচ্ছে
ফাউন্ডেশন বা নিজের বেসকে তৈরি করার সময়। আপনি এই সময় যদি সঠিকভাবে হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক করেন, আপনার ভবিষ্যৎ কিন্তু এই সময় সুরক্ষিত হবে। ভবিষ্যৎ সুরক্ষার কথা এই সময় আপনি চিন্তা করুন। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো, আপনাদের এই গোচর চতুর্থ করা হবে পরিবার, সম্পত্তি, মানসিক চান, মা বা মাতৃস্থানীয় মানুষের কথায়। ফোর্থ হাউস বোঝায় আপনার যানবাহন, আপনার গৃহ এক্সপ্যানশন। কোথায় কোথায় দৃষ্টি দেবে শনি? শনি মহারাজ আপনার ষষ্ঠে দৃষ্টি দেবে বৃষে, আপনার দশমে দৃষ্টি দেবে কন্যায়, এবং আপনার দ্বাদশে দৃষ্টি দেবে। প্রথমেই যেটা বলবো, এই সময় চাকরি পরিবর্তন করলে আপনার ভবিষ্যৎ জীবন অনেক সুরক্ষিত হবে। বেটার চাকরি এই সময় পেতে পারেন, কিন্তু চাকরি পরিবর্তন করলে আপনি যে স্থানটা আপনি পাবেন, সেই স্থানটা কিন্তু আপনার জন্য খুব একটা সুবিধা হবে না। আপনি যে আপনার জন্মভূমি থেকে এই সময় কিন্তু দূরে চলে যাবেন, এবং সেখানে গিয়ে কিন্তু আপনাকে নিজে লড়ে কাজটা করতে হবে, নিজের পরিশ্রমের মাধ্যমে কাজটা করতে হবে। সেখানে কিন্তু কোনো হোম সাপোর্ট থাকবে না। পরিবার থেকে দূরে চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে। যারা গভর্নমেন্ট রিলেটেড কাজ করেন, গভর্নমেন্ট টেন্ডার রিলেটেড কাজ করেন, যারা প্রপার্টি রিলেটেড কাজ করেন, গভর্নমেন্ট এই ধরনের সরকারি আবাসন এই জাতীয় কাজ, তাদের জন্য কিন্তু একটা বড় বেনিফিট মহারাজ শনি মহারাজ নিয়ে আসবে। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো, এটা বাড়ি গাড়ি দুটোই ক্রয় করার সময়, অত্যন্ত শুভ সময়। আপনি যদি হোম লোন নিয়ে ফ্ল্যাট কিনতে চান, ফ্ল্যাটের ডাউন পেমেন্ট করতে চান, ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করতে চান, বাড়ি মিউটেশন করতে চান, জমি কিনতে চান, বাড়ি বেচতে চান, আদর্শ সময় আপনার জন্য। কিন্তু ফোর্থ হাউসে শনি পুরোটা তো ভালো ফল দিতে পারে না। মা বা মাতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্যের হানি এখানে আমি দেখতে পাচ্ছি প্রবলভাবে, এবং সেই রিলেটেড এক্সপেন্সেসও কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রবলভাবে। মা বা মাতৃস্থানীয় লোকের সাথে কিন্তু আপনার সম্পর্ক খারাপ হওয়ার একটা যোগ আছে। বিশেষ করে মায়ের সাথে তর্ক বিতর্ক, মাকে অপমানসূচক কথা বলে দেওয়ার একটা যোগ ধনু লগ্নের আমি দেখতে পাচ্ছি। বা যারা ধনু লগ্নের মানে মাঝবয়সী লোকেরা আছেন, মা বাবা এই জন, তারা কিন্তু তাদের ছোটদের কাছ থেকে অসম্মানিত হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। সুতরাং কোথায় কথা বলবেন, কতটা কথা বলবেন, সেটা কিন্তু এই সময় বুঝে বলার সময়। বিবাহিত জীবনে কিন্তু এই সময় একটা বড় পরীক্ষা আসছে, সেই পরীক্ষাটায় উত্তীর্ণ হতে হবে। মানসিক স্পেস দেওয়ার চেষ্টা করুন, সব কিছু মাইক্রো ম্যানেজমেন্ট করার চেষ্টা করুন। এই সময় যদি ধনু লগ্নের লোকেরা একটু নিজেদের স্পেস বা নিজেদের জোনে থাকেন, তাহলে আমার বলবো সেটা কিন্তু বেটার সময়। আপনি এই সময় গাড়ি বাড়ি এই ধরনের জিনিস নিয়ে ফোকাস করুন, এটা আপনার আদর্শ, কিন্তু সেটা নিজের সিদ্ধান্ত নিয়ে করবেন না। আপনার স্ত্রী বা স্বামী বা স্ত্রী এই জাতীয় লোক বা কোনো মানে গুরুজন স্থানীয় লোক, যাদের এতদিন আপনারা অ্যাডভাইস নিয়ে এসছেন, তাদের সাথে একটু আলাপ আলোচনা করলে আমার মনে হয় সাকসেস রেট বা আপনার ক্ষেত্রে অনেক বেটার হবে। হেলথ আমি দেখতে পাচ্ছি চেস্ট বা লাং রিলেটেড সমস্যা কিন্তু ধনু লগ্নকে এই সময় ভোগাতে পারে। স্ট্রেস এই সময় খুব হাই হবে, খুবই হাই হবে। ওভারঅল আমি বলবো এই সময় আপনি স্টেবিলিটির দিকে যাবেন, এবং কিছু সমস্যা এলেও আপনি কিন্তু শেষে এই মানে যখন এই মার্গী ভাবটা চলে যাবে পুরোপুরি, জুলাই মাসে আপনাকে অনেকটা স্টেবল করে দিয়ে যাবে এই শনি মহারাজ। মকর লগ্নের ক্ষেত্রে তাদেরই লগ্নপতি এই সময় তৃতীয় গোচর করছে। সাহস, পরিশ্রম, আমাদের কমিউনিকেশন এবং ভাই বোনকে বোঝায়। কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে? তাদের পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তাদের নবমে দৃষ্টি দিচ্ছে, তাদের দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। মকর লগ্নের ক্ষেত্রে কেরিয়ারে দূর স্থানে চাকরির যোগ দেখতে পাচ্ছি, এবং সেখানেই তার উন্নতি, স্বভূমিতে নয়। চাকরিতে যারা বিভিন্ন রকমের মানে একই জায়গায় পড়েছিলেন, তাদের জন্য কিন্তু একটা ট্রান্সফার আসছে, গ্রোথ আসছে, কিন্তু সেটাও জন্মভূমির বাইরে। যারা ইনিশিয়েটিভ নিয়ে এই সময় দায়িত্ব নেবেন, তারা কিন্তু কাজে ভালো গ্রোথ পাবেন, তাদের কাজের প্রশংসা পাবেন। যারা কাজের ইনিশিয়েটিভ নেবেন না, তারা কিন্তু এই সময় সমালোচিত হবেন। অলসতা এই সময় কিন্তু মকর লগ্নকে ঝেড়ে ফেলতে হবে। নিজস্ব বিজনেস যারা করেন, তারা কিন্তু যথেষ্ট গ্রোথ এই সময় পাবেন। যেসব গ্রোথ বক্রি অবস্থায় আটকে গেছিল, মকর লগ্নের কাজ হচ্ছিল না, চাকরিতে প্রমোশন, নতুন চাকরি, কর্মপ্রাপ্তি এই জাতীয় জিনিস হচ্ছে না, শনি মহারাজ মার্গী হওয়ার পর যথেষ্ট গ্রোথ নিয়ে আসছে।
ধীরে 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 বাই ফেব্রুয়ারি মার্চ আপনারা কিন্তু একটা স্টেবল জব, স্টেবল বিজনেসের দিকে কিন্তু এগোবেন, স্টেবল গ্রোথের দিকে এগোবেন। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো সেভিংস এই সময় অত্যন্ত স্ট্রং হবে। সেভিংসের দিকে যত ফোকাস করবেন আপনার সেভিংস বাড়বে। ফ্যামিলি থেকেও কিন্তু আর্থিক সহায়তা পাবেন, কিন্তু ফাটকা কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, তাতে কিন্তু অর্থ লস হবে। শনি কিন্তু ফাটকা জিনিস বোঝায় না, রাহু বোঝায়, কিছুটা মঙ্গল বোঝায়, কিন্তু শনি ফাটকা, লটারি, এই ফাটকা জিনিস যেখানে স্বল্প সময়ে বিরাট রিটার্ন, এই জাতীয় জিনিস শনি পছন্দ করেন না। মকর লগ্নের ক্ষেত্রে তো আরোই নয়, কারণ তাদেরই লগ্নাধিপতি। মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন এই দুটো লগ্নের ক্ষেত্রে শনি মহারাজ সবথেকে বেশি মনিটর করে তাদের লাইফস্টাইল কেমন, তারা কি ডিসিপ্লিন, তারা কি সৎ, তারা কি ভালোভাবে সমস্ত কাজ করে, তারা কি উদ্যোগী, তারা কি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, তারা কি দায়িত্ব নিয়ে কাজ করে, তারা মানুষকে ভুল পথে পরিচালনা করে না তো, তারা মানুষকে সৎ শিক্ষা দেয় তো, তারা কি মানুষের পাশে দাঁড়ায়, তারা কি হাম্বল, তারা উদ্ধত নয় তো। এই মকর লগ্ন এবং কুম্ভ লগ্নকে শনি মহারাজ কিন্তু এই একটা পয়েন্টের একটু আলাদা হলেই কিন্তু শনি মহারাজ তাদের টেনে নামিয়ে দেয়। এটা মকর লগ্ন এবং কুম্ভ লগ্নের ভাগ্য, স্পেশালি মকর লগ্নের ক্ষেত্রে আমি বলছি। শনি মহারাজের অত্যন্ত প্রিয় লগ্ন এটা। সুতরাং সেদিক থেকে এরা যদি ডিসিপ্লিন না হয়, এরা যদি ফাটকা সব কিছুই যদি এরা যদি শর্টকাটে করতে চায়, মকর লগ্নের লোকেরা যদিও শর্টকাটে কিছু করার চেষ্টা করেন না, তাদের ধ্যান ধারণাটাই আলাদা, তাদের পারসেপশানটাই আলাদা, কিন্তু সত্ত্বেও বলছি তাদের লগ্ন মকর হলেও রাশিটা তো অন্য হতে পারে, সেক্ষেত্রে যদি শর্টকাট করতে যায় শনি মহারাজ কিন্তু তাদের দণ্ড দেবেই। সুতরাং যাই করবেন খেটে খুঁটে করলে কিন্তু অনেক বেটার ফল এই সময় দেবে। ম্যারেজের ক্ষেত্রে আমি বলবো এই সময় স্বামী স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হওয়ার একটা প্রবল যোগ আছে। যারা দীর্ঘদিন ধরে মানে এমনি মকর লগ্নের ক্ষেত্রে বিবাহ একটু ডিলে হয়ে যায়, এখন শনি মহারাজ কিন্তু বিয়ের একটা সুন্দর পথ সুগম করে দেবে টিল জুলাই। যারা এই সময় বিয়ে করতে চাইছিলেন বিয়ে করতে পারেন, তবে গোপনে রেজিস্ট্রি করবেন না, গোপন কোনো কাজ করবেন না, কাউকে মানসিক কষ্ট দেবেন না। সুস্থভাবে বিয়ে করলে কিন্তু সেই বিয়েটা কিন্তু সুন্দরভাবে হবে। কমিউনিকেশান এই সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু থার্ড হাউসে বসে আছে। যেটা সমস্যা দেবে ভাই বোনের সঙ্গে রিলেশনশিপটা কিন্তু খারাপ হবে। চেষ্টা করবেন তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার। প্রপার্টি রিলেটেড ম্যাটারে কিন্তু ভাই বোনের সঙ্গে একটা মানে আমি দেখতে পাচ্ছি একটা কলহ বা একটা মনোমালিন্য এবং সম্পর্কের দূর মানে কেটে যাওয়ার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। যেটাই করবেন খুব বুঝে যদি করেন তাহলে সেই সম্পর্কটা, ভাই বোনের ক্ষেত্রে চ্যালেঞ্জটা কিন্তু বেশি। হেলথ রিলেটেড যে প্রবলেম মকর লগ্নের ক্ষেত্রে এই সময় দেখা দিতে পারে, কাঁধ এবং হাতের সমস্যা। ওভারঅল আমি বলবো অ্যাচিভমেন্টের পিরিয়ড মকর লগ্নের ক্ষেত্রে, স্ট্রেট অ্যাওয়ে পরিশ্রমের ফসল এই সময় পাবেন। পরিশ্রমী যারা তারা এই সময় কিন্তু সাকসেস পাবেন। পরিশ্রমের ফলে অপূরণীয় সাফল্য শনি মহারাজ দিয়ে যাবে, কিন্তু নো শর্টকাট কিন্তু করবেন না। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আরেকটি শনির রাশি, মানে খুব প্রিয় রাশি শনির, তাদের দ্বিতীয় ঘরে শনির অবস্থান, দৃষ্টি দেবে কোথায়? চতুর্থ ঘর বৃষে, তাদের মানে আমি যেটা বলবো তাদের কন্যায় দৃষ্টি দেবে এবং ধনুতে দৃষ্টি দেবে। সুতরাং কন্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের অষ্টম ঘর, এবং ধনু যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের একাদশ ঘর। সুতরাং এদিক থেকে দেখতে গেলে কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো ইনকাম স্টেবল বা ধীরে উন্নতি। কথাবার্তায় সংযত বা সাবধান হোক। দ্বিতীয় শনি কিন্তু কথাবার্তাকে ক্রুড করে দেয়, কথাবার্তায় বহু সম্পর্ক এই সময় নষ্ট হয়ে যাবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কথাবার্তা যত বেশি সুন্দরভাবে বলবেন আপনার সাকসেস আসবে। বহু কাজ যেগুলো প্রায় সাকসেসের কাছাকাছি চলে হওয়া কাজ আপনার ভুল কথার জন্যে নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় ঘরে শনি রাহু মঙ্গলের মতো ক্রূর গ্রহ বসে থাকলে মানুষ হার্শ কথা ইউজ করে, যে কথা তারা কখনো বলেনি সেই ধরনের কথা বলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খারাপ হয়ে যায়। এ সময় সেভিংস আপনার বাড়বে শিওর, দ্বিতীয় শনি আপনাকে সেভিংস দেবে, এবং মার্গী শনি। ফ্যামিলি বা ফাইন্যান্সের দিক থেকে বলো ফ্যামিলি থেকে আপনি সাপোর্ট পাবেন। প্রপার্টি ইনভেস্টমেন্টের মধ্যে থেকে এই সময় লাভ হবে। নতুন যারা প্রপার্টি ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট লাভ শনি মহারাজ নিয়ে আসছে। বিবাহিত জীবনে আমি বলবো ওই আগে যেটা বলেছি, কথাবার্তায় সংযমী জরুরি। ভুল ভাল কথাবার্তার ফলে রিলেশনশিপ খারাপ হয়ে যাওয়ার জন্য, সেটা দাম্পত্য জীবনেও হবে,
আপনারা যারা বিজনেস করছেন পার্টনারের ক্ষেত্রেও হবে। বুঝে কথা না বললে হওয়া কাজ নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু কুম্ভ লগ্নের এটা পাঁচ লাইন। আমি হেলথের ক্ষেত্রে বলবো দাঁত এবং গলা রিলেটেড প্রবলেম এই সময় হতে পারে। থাইরয়েড মানে গলার রিলেটেড প্রবলেম, গলায় গ্ল্যান্ড ফুলে যাওয়া, টনসিলাইটিস এবং দাঁত এবং মাড়ি রিলেটেড প্রবলেম কুম্ভ লগ্নকে এই সময় ভোগাতে পারে। ওভারঅল আমি যেটা বলবো এই সময় সেভিংস বাড়বে, মানিটারি গ্রোথ হবে, কিন্তু ডিসিপ্লিন অনুযায়ী আপনি কাজ করবেন। এবং আবার রিপিট করছি, নিজের বাক সংযম এবং কমিউনিকেশনটাকে সঠিক রাখুন। ভুলভাল কথা বললে কিন্তু প্রবল বিতর্কের মধ্যে এবং জড়িয়ে পড়ে এবং সম্পর্ক খারাপ হবে, কাজগুলোও হবে না। মীন লগ্ন চলে এলাম মীন লগ্নের ক্ষেত্রে। মীন লগ্নের ক্ষেত্রে তাদেরই লগ্নে শনি মহারাজ মার্গী হবে। মীন লগ্নে এতদিন 29শে মার্চ থেকেই মীন লগ্নে বা মীন রাশিকে যথেষ্ট চাপে রেখেছে শনি। মীন রাশি 7.5, মীন লগ্নের ওপর লগ্নের 7.5 চলছে। সেলফ ডিসিপ্লিন এবং আপনার আধ্যাত্মিকতা এবং আপনার প্রারব্ধ কর্মকে বোঝায়। মীন লগ্নের যেখানে যেখানে দৃষ্টি দেবে তার তৃতীয় ঘর বৃষে, তার সপ্তম ঘর কন্যায় এবং তার দশম ঘর ধনুতে, কর্মে, দাম্পত্যে এবং কমিউনিকেশনে দৃষ্টি দেবে। কঠোর পরিশ্রম করেই তবে বড় পথ পাবে মীন লগ্ন। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। লং টার্ম প্রজেক্ট যারা এতদিন ধরে আটকে ছিল সেগুলো সাকসেস আসবে। যারা বিভিন্ন রকম গভর্নমেন্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে প্রজেক্টে গতি আসবে, কিন্তু পরিশ্রম আপনাকে প্রচুর করে যেতে হবে। লগ্নে শনি আপনার চিন্তা শক্তিকে কিন্তু এই সময় বক্রী অবস্থায় আপনার চিন্তা ভাবনাকে শিথিল করে দিয়েছিল। আপনি কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারছিলেন না মীন লগ্নের জাতক জাতিকে। এখন এই সময় আপনার মেন্টাল ক্ল্যারিটি দেবে এই শনির মার্গী, এবং বক্রী অবস্থায় যে যে নেগেটিভিটিগুলো আপনি পাচ্ছিলেন ধীরে ধীরে কিন্তু আপনার সেই নেগেটিভিটিগুলো কেটে যাবে। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো ব্যয় কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। ব্যয় এমনি বেড়েই আছে মীন লগ্নের ক্ষেত্রে, এখন আরও বেড়ে যাবে। এই সময় কেরিয়ার চেঞ্জ করলে আপনার পক্ষে ভালো। যারা পুরনো কর্মে দীর্ঘদিন ধরে যুক্ত, সে কেরিয়ার চেঞ্জ করতে পারছিলেন না, তাদের জন্য এই সময় খুব ভালো এবং সেটা আপনাকে আগামী দিন প্রফিট দেবে। সেই কেরিয়ার থেকে আপনি প্রফিট পাবেন, কিন্তু কস্ট কাটিং করতে হবে। অতিরিক্ত ব্যয়, দ্বাদশে শনি কিন্তু এই লগ্নে শনি কিন্তু প্রচুর ব্যয় দেয়, ব্যয় করায়। সেই রিলেটেড জিনিস কিন্তু একটু মানে বুঝে। ম্যারেজের ক্ষেত্রে আমি বলবো রিলেশনশিপ এই সময় কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জে। সপ্তমে শনির দৃষ্টি মানে আপনার বিবাহিত জীবনে ভীষণ চ্যালেঞ্জ, প্রচণ্ড চ্যালেঞ্জিং সিচুয়েশান আসতে চলেছে। বিবাহিত জীবনকে টিকিয়ে রাখার জন্য অনেক চ্যালেঞ্জেসের মধ্যে যেতে হবে। অনেক বিবাহিত জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে, সেগুলোকে ওভারকাম জন্য মানসিক শক্তি, ইনার যে মানে গ্রোথ সেটাকে বাড়াবার চেষ্টা করুন। ইমোশনকে কন্ট্রোল করুন। ইমোশনালি এই সময় ভাবলে কিন্তু সমস্যা হয়ে যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো সপ্তম ঘরে যেহেতু শনি দৃষ্টি, আপনার পার্টনারশিপ, আপনার ব্যবসাতেও কিন্তু এই শনি ইম্প্যাক্ট ফেলবে। হেলথ রিলেটেড যে ইস্যু মীন লগ্নের যেটা চলছিল সেক্ষেত্রে কিছুটা কমলেও ডিপ্রেশন কিন্তু থাকবেই। হাড় এবং জয়েন্ট পেন এই ধরনের জিনিস কিন্তু এই সময় বেড়ে যেতে পারে। ডিপ্রেশন শনি মহারাজ দেবেই। লগ্নে শনি থাকলে ডিপ্রেশন দেয়, আপনাকে ওভারথিঙ্ক করাবেই, আপনার রাতের ঘুম কমে যাবে, বিভিন্ন জিনিস নিয়ে আপনি সমস্যায় থাকবেন। কারণ 7.5 তো চলছে, 7.5-তে প্রবলেম কমে বাড়ে। আগে মানে জুলাই থেকে সমস্যাগুলো অত্যন্ত বেড়ে গেছিলো, কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু পুরো জিনিসটা আপনি যতক্ষণ না পর্যন্ত এখান থেকে শনি মহারাজ সরে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে একটা অ্যাংসিয়াস নেটের মধ্যে কাটাতে হবে যে কোনো রিলেটেড। এবার তার মীন লগ্নের ক্ষেত্রে যাদের বার্থ চার্টে শনি লগ্নেই বসে আছে, মিনেই বসে আছে, তাদের জন্য কিন্তু ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। ঠিক আছে, তো মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো ওভারঅল নিজের পার্সোনালিটিকে ট্রান্সফর্ম করুন, নতুন সেলফ আইডেন্টিটি চেষ্টা করুন, নতুন চিন্তাধারা আনুন, পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে যান। অতিরিক্ত প্রেশার নেওয়ার দরকার নেই, অতিরিক্ত প্রেশার নিয়ে কোনো লাভ নেই। সময়টাকে নষ্ট না করে ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করুন। কারণ চাকরি রিলেটেড চেঞ্জ কিন্তু এই সময় আপনাকে করতেই হবে।
পুরনো চাকরিতে আপনি আর কমফোর্ট জোনে শনি আপনাকে রাখবে না, সেখান থেকে টেনে বার করে আনার চেষ্টা করবে। এবার যারা কমফোর্ট জোনে চলে গেছিলেন তারা হঠাৎ করে একটা কোনো ট্রান্সফারের চিঠি কিন্তু তাদের ডেস্কে পেলেন, এবং অপ্রত্যাশিতভাবে এই খবরগুলো কিন্তু আপনার কাছে আসবে। চাকরিতে পরিবর্তন হওয়ার একটা পূর্ণাঙ্গ যোগ দেখা দিচ্ছে। ম্যারেজে কিন্তু প্রচণ্ড রকমের মানে চাপ এবং পার্টনারশিপের চাপ কিন্তু মীন লগ্নকে ফেস করতে হতে পারে। যেসব রাশিকে শনি মহারাজ মার্গী অবস্থায় বেশ ভালো ফল দিতে চলেছে, বৃষ লগ্ন বড় উন্নতি, মিথুন লগ্ন পদ সম্মান এবং মকর লগ্নকে সেলফ মেড সাকসেস। যে তিনটি রাশির ক্ষেত্রে খুব কেয়ারফুল সেটা সিংহ, চাকরি এবং স্বাস্থ্য এই নিয়ে সমস্যা, কর্কট ভাগ্যে বাঁধা এবং মীন মানসিক চাপ। আমি এইটা বলতে পারি, এই শনির ট্রানজিট যারা যে ধরনের কর্ম করে রেখেছিল সেই ধরনের সাফল্য কিন্তু দেবে। শনি মহারাজ মার্চ মাসের 29 তারিখ মীন রাশিতে প্রবেশ করার পর জুলাই মাসেই বক্রি হয়ে গেছে, সুতরাং শনি সেভাবে কিন্তু মিনে ফল দেওয়ার মানে ফল দিতে পারেনি। এক্ষেত্রে আমি বলবো শনির মোটামুটি একটা পজিটিভিটি, যেগুলো আমি লগ্ন রাশি বললাম সিংহ এবং কর্কট এবং মীন ছাড়া মোটামুটি অনেকেই পজিটিভ ফল পাবেন, কিন্তু যেসব জায়গায় শনি চ্যালেঞ্জেস দেবে সেই সব জায়গায় যদি আপনারা ধৈর্য ধরে রাখতে পারেন পরিশেষে আপনারাই কিন্তু জিতবেন। শনি আমি শুরুতেই বলে দিলাম ইনিশিয়াল স্টেজে টেস্ট করাবেই, চ্যালেঞ্জেস দেবেই, দেখবে সে চ্যালেঞ্জ নেওয়ার জরুরি মানে নিতে পারে কি না, সে মানসিকভাবে কতটা স্ট্রং না মানসিকভাবে ভঙ্গুর, শনির যেটা নেচার। এবার সব থেকে বেশি সে সব লগ্নকে মনিটর করলেও মকর এবং কুম্ভের ওপর কিন্তু তার দৃষ্টি সমানে সমানে থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, যাতে আপনাদের কাছে এরকম মানে ইনফরমেটিভ ভিডিও পৌঁছে যেতে পারে এবং আপনারা সেটা দেখে আপনাদের যে মতবাদ সেটা দিতে পারেন। আমি চাই আরও মানুষ আমার সঙ্গে যুক্ত হন। প্রতিদিন আমি সন্ধ্যে 7টা থেকে 11টা অনলাইন কনসালটেন্সি দিই, রবিবার সকাল 10টা থেকে 1টা এক্সট্রা দিই। আগামী দিন আরও এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে এবং এরপর যেটা আসছে সেটা হচ্ছে বৃষ লগ্নের ক্ষেত্রে 2026 সাল কেমন যাবে। আমি মেষ লগ্ন করে দিয়েছি, এবার নেক্সট ভিডিও আসবে বৃষ লগ্নের ক্ষেত্রে 2026 সাল কেমন যাবে। সুতরাং যারা বৃষ লগ্ন তারা আমার ওই ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।